শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী, যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, তো সেই পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন যেটা, তো বাংলা থেকে শুরু করে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই 4টে সাবজেক্টেরই আমি তোমাদেরকে সাজেশন দেব। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিওতে আজকে আমি ষষ্ঠ শ্রেণী যেমন তোমাদের সাজেশন দিচ্ছি, ঠিক তেমনই পঞ্চম থেকে পুরো দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের আর্টস গ্রুপে তো আমি সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আইডিয়াল গাইড সেন্টার, এটা হচ্ছে আমার সেন্টারের নেম। আমি টিউশনি করি। আমি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রাইভেট পড়াই। তো ইংলিশ 11-12 ক্লাসে ইংলিশ, এবং পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্পেশাল ইংলিশ রয়েছে, তার সাথে সাথে বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো করানো হয়ে থাকে। তো সেই অনুযায়ী সেই ভিত্তিতে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যেহেতু তোমাদের সামনেই মাধ্যমিক এক্সাম রয়েছে এবং অন্যান্য বার্ষিক পরীক্ষা রয়েছে। তো চলো শুরু করি। ফার্স্ট, এখানে যেরকমভাবে প্যাটার্নটা করা হয়েছে পরীক্ষার খাতায়, বার্ষিক পরীক্ষায় তোমাদের প্যাটার্ন ঠিক এরকমই হবে। তো কোয়েশ্চেনের ধরনটা ঠিক এরকমই হবে। ঠিক আছে? তো ভালো করে তোমরা খেয়াল করবে যে কেমন কি কোয়েশ্চেন করা হচ্ছে, এবং দরকার পড়লে এর নোটসগুলো তোমরা এটা নোটস করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। স্ক্রিনশট করে এটা প্রিন্ট আউট করে নিতে পারো, কারণ কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা হয়েছে। বিগত বছরের যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোর ভিত্তি করে এই কোয়েশ্চেনগুলো তৈরি করেছি। তো চলো শুরু করি। তো ফার্স্ট দেখো, তোমাদের 11টা প্রশ্ন আছে। 11টা প্রশ্নের মধ্যে আমি জাস্ট এখানে তোমাদের লেখা থাকবে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক এভাবে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া থাকবে। যেমন আমি একটা করে কোয়েশ্চেন বলে দিচ্ছি, সবই বলা সম্ভব নয়, তবু যেহেতু ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তোমরা, তোমরা এটা নোটস করে নিতে পারো এবং ছবি তুলে নিতে পারো, স্ক্রিনশট করে এটা প্রিন্ট আউট করে নিতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো উক্ত পঙ্ক্তিটি হলো, এটা কোন কবিতার? সেটা তোমাদেরকে এখানে থেকে বার করে নিতে হবে। তো একটা কথা বলবো, যখন তোমরা অ্যান্সার লিখবে না, তখন প্রশ্ন লিখে যেটা সঠিক উত্তর সেটা লেখার চেষ্টা করবে। কখনোই শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে উত্তর লেখার চেষ্টা করবে না। অন্তত এমসিকিউ কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন লিখে তারপর উত্তর লিখবে। দ্বিতীয় প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ। তৃতীয় প্রশ্ন, আধুনিক বাংলা ব্যাকরণের পদ হলো কত প্রকার? মহাপ্রাণ ধ্বনি কোনগুলি? ধ্বনিগুলি হলো কি কি? পাহাড় শব্দটি সমার্থক শব্দ। শিবরাম চক্রবর্তী পোশাকি নাম কি ছিল? কিশোর বিজ্ঞানী কবিতায় যে বিজ্ঞানীর নাম আছে তিনি হলেন। তো আমি একটা পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো। নেক্সট আমরা এমসিকিউ পুরো কোয়েশ্চেনগুলো 1 থেকে 11 পর্যন্ত দেখিয়ে দিয়েছি। দেখো, এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন। আচ্ছা, এখানে হাবুর ক্লাসের ফার্স্ট বয়, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। সুশান্ত, এটা হবে প্রশান্ত, এটা হবে হরিপদ, এবং এটা হবে হেমন্ত। নেক্সট আমরা কিছু এসকিউ প্রশ্ন রয়েছে, 13টা প্রশ্ন থাকবে। সুধীরবাবুর কপালের ভাঁজ কিসের চিহ্ন? এভাবে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে এখানে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা লিখে নিতে পারো। নেক্সট বাকি যে 3টে প্রশ্ন ছিল 13টা প্রশ্নের মধ্যে, এর মধ্যে থেকে ব্যাকরণের প্রশ্ন কিছু দেওয়া হয়েছে মিশিয়ে। তারপরে দেখো 2-এর প্রশ্ন দেওয়া হয়েছে 4টে, নিজের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রত্যেক বছরই এসে থাকে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। কোয়েশ্চেনটা এখান থেকে অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেনগুলো করা হয়েছে সেগুলো বাছাই করেই করা হয়েছে। তো কোয়েশ্চেন কোনোটা ছাড় দেওয়া যাবে না, কোনোটাই বাদ রেখে পড়া যাবে না, সব কোয়েশ্চেনগুলোই পড়বে। শুধু আমি বলছি বলেই যে আমার এই কোয়েশ্চেন যেটা আমি সাজেশন করেছি এটাই পড়তে হবে তা নয়। তোমরা বইয়ের অন্যান্য যে প্রশ্ন রয়েছে ওগুলো অবশ্যই পড়বে, কারণ দেখো নাম্বারটা ভিত্তি করা হচ্ছে পড়ার উপরে। তো তুমি যত বেশি পড়বে তোমার তত বেশি ভালো নাম্বার হবে। তারপরে ডি-এর দেখো কিছু প্রশ্ন রয়েছে। যুদ্ধ করিল কাদের সঙ্গে যুদ্ধ করলে? কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। এখান থেকে অনুচ্ছেদ রচনা দিয়েছি আমি কিছু। স্বামী বিবেকানন্দ, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি ভ্রমণের অভিজ্ঞতা, এবং একটা দুটো পত্র দিয়েছি। কি আছে? বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন তা জানিয়ে বন্ধুকে একটা পত্র। তবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ, এটা ক্লাস পঞ্চম শ্রেণী সাধারণত খুবই এসে থাকে এই প্রশ্নটা।
তাছাড়া আরেকটা অসুস্থতার কারণে কয়েকদিন উপস্থিত থাকতে পারোনি বিদ্যালয়ে, সেই কারণ এই বিষয় নিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদন। তো আমি প্রথম থেকে তোমাদের কোয়েশ্চেনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশন। কোয়েশ্চেনগুলো তোমরা সকলে নোটস করে নেবে। তো আজকের ভিডিওটির এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীরই ইংরেজি যে সাজেশন, সেই বার্ষিক পরীক্ষার সাজেশনটা আমরা তোমাদেরকে দেব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।